চিতি পিঠা অনেকেই খেয়েছো, কিন্তু আজকে আমি চিতি পিঠা বানালাম একটু আলাদাভাবে, একটু অন্যরকম ইউনিক। চলো দেখি কিভাবে বানালাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো তোমরা মনে করতেই পারো যে চিতি পিঠা বানানোর সময় তেল কেন দিল, কারণ এটা লোহার এই কড়াইটা, এটার মধ্যে তেল না দিলে ওঠে না, আটকে থাকে। তাই আমি অল্প করে তেল দিয়ে দিলাম। যেহেতু অনেকটাই মিনি বস্তু বানাতে কষ্ট, তাই অল্প তেল দিতে বেশি পড়ে যায়, বেশি দিতে চাইলে কম পড়ে যায়, এরকমই হয়। তো তোমরা এটাকে স্কিপ করো। তারপর আমি এটার উপরে দিয়ে দিলাম গাজর কুচি। এটা এটা শুধুমাত্র ভিউর জন্য, মানে ভালো দেখানোর জন্য দিছি, আর কোনো কিছুই না, কিন্তু খেতেও অবশ্য ভালোই লাগবে। তো দেখো কত সুন্দর, কত কিউট দেখা যাচ্ছে আমার পিঠাগুলো। খুবই ভালো লাগছে দেখতে। তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো মিনি কিচেনের ভিডিও কত কষ্ট, দেখো একটা পড়ে গেল, তো ওটা পরে তুলবো। আমি আগে সবকটা তুলে নেই, সবকটাকে ভালো করে তুলি। তো দেখো এই দুইটা আটকে গেছে, উঠতে চাইছে না। তো আমি জোর জবরদস্তি এদেরকে টেনে হেসড়ে নিয়ে নিলাম। তারপর আমি মাটিতে পড়াগুলো খুঁটে নিচ্ছি। দেখো আমার হাঁড়িটা অনেক গরম হয়ে গেছিলো, যেহেতু এটা সীসা বলে না কি বলে, তাই অনেকটাই গরম ধরে রাখা আমার কাছে অনেক কষ্টকর ছিল, তাই আবারও পড়ে গেছিলো। তো যাই হোক, দেখো ফাইনাল লুক কত সুন্দর পিঠাগুলো। তো এবার আমি সার্ভ করব একটা কিউট একটা থালির মধ্যে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর ওই পিছনে যে ব্যাকগ্রাউন্ডে দুটো পুতুল দেখা যাচ্ছে মাটির, সেগুলো কিন্তু আমি নিজে বানিয়েছি। একটার অবশ্য হাত নেই, ভেঙে গেছে, আরেকটার হাত আছে। তো দেখো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো।